কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা তাকওয়াল্লাহ গ্রহণ করেছো, মুত্তাকি তোমরা হতে চাও, তাহলে তোমরা আমার আযাব থেকে বাঁচার জন্য উসিলা তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মাহে রমজানের সময়টুকু দিয়ে উসিলা করব। আল্লাহ, জীবনের যা কিছু করেছি, কিন্তু একটা সময় কিন্তু আমি কোরআনকে সময় দিয়েছি, আজকে কোরআনের সম্মানে হলেও আপনি আমাকে জাহান্নাম থেকে উঠায় নিয়ে একটু জান্নাতের রাস্তা দেখায় দেয়। করেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা এটাকে নিয়ত করা যায়? পড়ি ইনশাআল্লাহ। আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযআরাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, হালালকে হালাল বলে আর হারামকে হারাম বলে বিরত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের আমি জামিনদার হয়ে যাব। শুধু কি তাই, যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তার পরিবারের 10 জন এমন ব্যক্তি, যেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, যেই 10 জন ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক 10 জন জাহান্নামী মানুষকে এই হাফেজের মাধ্যমে সুপারিশ করাইয়া কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানায় দিবে। হাফেজ শহীদ রাহিমাহুল্লাহ, তিনি একজন হাফেজ কোরআন ছিলেন। সারাদিন শুধু কোরআনের ইবাদত করতেন, যখনই সময় পেতেন তখনই কোরআন তেলাওয়াত করতেন। কারণ কোরআন তেলাওয়াত করতে করতে তার শরীরের ভিতরে কোরআনের প্রেম জন্ম হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত ছাড়া তার জীবনে আর কিছুই নাই। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, অনেকদিন যাওয়ার পরে তার কবরের সামনে গিয়া যখন এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে লাগলো, ইশারে সওয়াব করতে লাগলো, তিনি গায়েব থেকে শব্দ পেলেন, হাম মুর্দা নেহি হ্যায়, হাম মুর্দা নেহি গায়ে, হাম জিন্দা হ্যায়। এ পথিক, তোমার কোন কোরআন তেলাওয়াত করার আমার কবরের পাশে দরকার নাই, কেননা আমি হাফেজ শহীদ রাহিমাহুল্লাহ, আমি কোরআনের এত বড় পাগল, তোমার কোরআন তেলাওয়াত